সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটিতে। এই চ্যানেলটির সাথেই থাকুন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হবে। যে ভিডিওটি আপনার প্রয়োজনের, যে ভিডিওটি আপনার বিনোদনের খোরাক হতে পারে। This channel name Passphorum. Please subscribe this channel and get more video. আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু করোনা ভাইরাসের সময় বিগত বছরের মতো আমাদের পহেলা বৈশাখ এবার উদযাপন হয়নি, তবু আশা করছি যে আপনারা বাসায় বসে পরিবারের সঙ্গে অনেক সুন্দর করে পহেলা বৈশাখ উদযাপন করছেন। আজকে আমাদের দু বোনের লাইভে আসার এটাই উদ্দেশ্য যে আপনাদের কিছু মানে এন্টারটেইনমেন্ট করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য আজকে। যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখে ঘরে বসে আমার ফ্যানদের আমি মনে করি যে তারা অনেকদিন ধরেও বলেছে আমাকে লাইভে আসার জন্য, সো এই জন্যই অ্যাকচুয়ালি লাইভে আসা। আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাহলে শুরুতেই একটি পহেলা বৈশাখের গান গাইছি আমি আর আপু। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাসবায়ে সুরে দাওড়াই, তাপসনী শাসবাই সুরে দাওড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেকেই জয়েন করছেন। আপনারা আজকে আমাকে গানে, আমাদের দুজনকেই গানে রিকোয়েস্ট করতে পারেন। আপনাদের গানের রিকোয়েস্ট হিসেবে আমরা আজকে গান গাইবো, সেটাই হিসেবে এসেছি। একটু কমেন্টস করি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এবং আমরা কিন্তু একদম বাসা থেকে বের হচ্ছি না। আমি নিজেই কোয়ারেন্টিনে আছি 20 দিন। সো আশা করি আপনারাও এখন হোম কোয়ারেন্টিনে থাকবেন। আমার প্রাণপ্রিয় সিঙ্গার, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ লাবিবা, তুমি অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমার গ্রুমার দেখছে বাপ্পি ভাইয়া। হ্যালো বাপ্পি ভাইয়া, কেমন আছো ভাইয়া? দেশের এই ক্রান্তি লগ্নে একটা ইসলামিক গান হবে। আচ্ছা, আমরা করার চেষ্টা করব। মালিহা, তুমি তোমার ওই গানটি। আচ্ছা, আমি একটু বলি। মালিহাপুর বৈশাখ নিয়ে একটি মৌলিক গান আছে। এখন মালিহাপু সেই গানটি আপনাদের বৈশাখের যেহেতু সময়, সেই গানটি শোনাবেন। আমার যে বৈশাখের গানটা, এটা আসলে অনেক বছর আগে বের করা হয়, বাট ওইভাবে কখনো মানে এরকমভাবে সাপোর্টিভ এটা পাওয়া যায়নি এই গানটার সাথে। তবু আমি গাওয়ার চেষ্টা করছি। অনেক আগের একটি গান, চেষ্টা করছি। সেজেছি আজ নতুন সাজে, খুশির জোয়ার এসেছে, অতীতকে দূরে ঠেলে নতুন সময় এসেছে। বছর ঘুরে নতুন দিনের আলো, তবে বাঁচাও রে ঢাকা যে সব ব্যথা ধুয়ে মুছে যাক। এলো খুশির জোয়ার তুলে এলো রে পহেলা বৈশাখ।
খুশির জোয়ার তুলে রে পহেলা বৈশাখ। থ্যাংক ইউ। অনেক সুন্দর এই গানটি। আমাদের একজন খুব কাছের মানুষ, জাহিদ হাসান বাবু আঙ্কেলের মিউজিকে, আর অনেক ভালো একটি গান, আমার খুব পছন্দের একটি গান। কিন্তু আসলে যেহেতু তখন আসলে আমি অনেক ছোট ছিলাম, এই কারণে গানটার সাথে এরকম এত বেশি লাইক কমেন্ট পাওয়া যায়নি তখন। জি, আপনারা সবাই বাসায় থাকবেন প্লিজ, কারণ এখন যেহেতু আচ্ছা রিকোয়েস্ট আসছে আমার জন্য অনেকগুলো গান। 2 লাইন তুমি নদীর জল। আচ্ছা ওকে, ঠিক আছে। তুমি নদীর জল, আমি পূজার ফুল, ঢেবে ঢেবে দুজন ভাসবো একুল কুল। ভালোবাসা বুঝি এমনই হয়, এমনই হয়। আকাশে বাতাসে রটিয়ে দিলাম, তুমি শুধু তুমি আমারই জান। আকাশে বাতাসে রটিয়ে দিলাম, তুমি শুধু তুমি আমারই প্রাণ। এই গানটি কিন্তু আমার জন্য অনেক স্পেশাল। এটা আমার গ্র্যান্ড ফিনালতে ছিল। অনেকেই দেখছেন, কমেন্টস করিবেন। আচ্ছা, অনুরাগ শানু ভাইয়া লিখেছে মাঝে মাঝে তোর কাছে শুনতে চাই। এই নামে ওকে। মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এত চাই তোরে জানি না কারণ। মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এত চাই তোরে জানি না কারণ। দু চোখের কার সাজি মন বলেছে রাজি, কি করে আমি আর করব বারণ। মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এত চাই তোরে জানি না কারণ। আচ্ছা মালিক আপু, তোমার সবচেয়ে ফেভারিট একটা গান শুনতে চাই। এবার তুমি একটা গান। আমার সবচেয়ে ফেভারিট গান, আচ্ছা আমি যেহেতু ফোক বেস, আসলে সব ধরনের গানই করা হয়, বাট ফোকটা একটু বেশি করা হয়, সো আমি একটা ফোক গান গাওয়ার চেষ্টা করছি এবং ইটস ওয়ান অফ মাই ফেভারিট সংস। আমি বসে আছি ওহে বাহ, আচ্ছা অনেকেই বলেছে বৈশাখের একটি গান করতে। শুরুতে একটি বৈশাখের গান করেছি, আবার একটি করছি, আমি করছি। আমার খুব প্রিয় একটি গান, আশা করি ভালো লাগবে। বাজে রে বাজে ঢোলার ঢাক,
এলো রে পহেলা বৈশাখ, বাজি রে বাজি ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয় ছড়াক, বাজি রে বাজি ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ, বাজি রে বাজি ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়। হ্যাঁ, সরি, একটু আমার ফোন আসছিল, এই জন্য হচ্ছে লাইনে একটু ঝামেলা হয়েছে। তবে আপনারা অনেকেই জয়েন করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নববর্ষে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, পাপ্পি ভাইয়া লিখেছিল একটা কমেন্ট, আমি পড়ছিলাম ওই সময়, আমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা গানের রিকোয়েস্ট করেছে, নিজামুদ্দিন আউলিয়া। আমার এটা অনেক বেশি ফেভারিট একটা গান, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। আমাকে আরেকজন একটু ফোক প্যাটার্নে গানও করতে বলেছেন, সো আই থিঙ্ক দুটা একবারে হয়ে যাবে, আমি করছি। ধন্য ধন্য মেরা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গের, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গের, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায় দিল, 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 কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্যবাদ। আমি তো অনেকগুলো গান পরপর গেলাম, এবার মালিহাপু গেলে কেমন হয়? কেমন মালিহাপু? তুমি যেহেতু আধুনিক গান গেয়ে অ্যাকচুয়ালি তোমার খুদে গানরাজের লাইফে তো অনেকগুলো আধুনিক গান আছে, সো আই থিঙ্ক তুমি আধুনিক গান করলে কেমন হয়? আচ্ছা, আমি এখন যে গানটি গাওয়ার চেষ্টা করব, এটা আমার অনেক পছন্দের। এটা মানুষে বলে ইটস এ স্যাড সং, বাট এটা আসলে একটা মানে ওরকম কোনো টাইপ গান না, এটা এনজয়িংয়ের একটা গান। আমি গাওয়ার চেষ্টা করছি, এবং এই গানটি গেয়েছে আমাদের বর্তমানে অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা আপু। আমরা সবাই তাকে অনেক ভালোভাবে চিনি, অনেক মিষ্টি কণ্ঠের একজন গায়িকা তিনি। গানটি গাওয়ার চেষ্টা করছি, এবং গানটির গীতিকার হচ্ছেন এসআই টুটুল স্যার, তিনিও আমার অনেক ফেভারিট। গানটি গাচ্ছি। ভুল করে যদি কখনো মনে পড়ে আমার, নীরবে যদি ওই দুটি চোখ জল ভিজে তোমার, ভুল করে যদি কখনো মনে পড়ে আমার,
জলে ভেজে তোমার। বাহ, এটা অ্যাকচুয়ালি মালিকাপুর সত্যি অনেক বেশি ফেভারিট সং। আমি যতটুকু জানি রাতের বেলা ঘুমানোর সময় এই গানটি সে শুনবেই, এইটা তার প্লে লিস্টে অলওয়েজ থাকে। আচ্ছা, আমরা একটু কমেন্টস পড়ি, মানে আপু অনেকক্ষণ কমেন্টস পড়ছি না। আচ্ছা, লাবিবা আপু তোমার সং শুনে মনে হচ্ছিল ঐশী গাছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হাসতে দেখো গাইতে দেখো, তোমার এই গানটি প্রায় শুনি, অসাধারণ গেয়েছো, একটু গাবা? চেষ্টা করবো গাইবার। মালিহা আর লাবিবা ভালোবাসবো রে, এই গানটা দুইজন মিলে। আচ্ছা, চেষ্টা করব। মরে যাব গানের অনেক লিরিক্স রিকোয়েস্ট এসেছে। আচ্ছা, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। কিউট লাগছে দু বোনকে, থ্যাংক ইউ। দু বোন একসাথে একটা গান বলো। জি বলবো, গান করব। হাসতে দেখো গাইতে দেখো, আচ্ছা এই দুটা গানেরই আমি অনেক 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 রিকোয়েস্ট পেয়েছি, মরে যাবো এবং হাসতে দেখো। কিন্তু তার আগে আমরা ভালোবাসবো এই গানটা করব, করি। আচ্ছা ওয়েট, ঠিক আছে। ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পড়ে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে। আজকে এইটুকু থাক। আর আমার যেহেতু অনেকগুলো গান আছে, আমি একটা করে নিব। আচ্ছা, হাসতে দেখো করি। অ্যাজ ইউ উইশ। আচ্ছা, হাসতে দেখো করছি। মরে যাব তো অনেকবার করেছি, আশা করি মরে যাবোটা আসলে সবার অনেক ফেভারিট হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। ফার্স্ট 10 on 10 পেয়েছিলাম। আচ্ছা, হাসতে দেখো গাইছি। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমার দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমার দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। এই গানটি শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যারের অনেক সুন্দর একটি গান। আমি চেষ্টা করেছি গানের রাজাতেও তার এই গানটি অনেক ভালোভাবে গাইতে, আর আশা করব তার যতগুলো গান আমি গাই বা গাবো সামনে আপনাদের সবার অনেক ভালো লাগবে। লাবিবা তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে এবার ক্লাস 7-এ পড়ছি। মালিহা তুমি কোন ক্লাসে পড়ো? মালিহাপু এবার এসএসসি দিয়েছে, সো এখন রেজাল্ট।
আচ্ছা, মহাসিন উদ্দিন লিখেছেন দুটি পছন্দের মানুষ, থ্যাংক ইউ। আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবাই নিরাপদে থাকবেন। কেউ অ্যাটলিস্ট এই কঠিন টাইমটায় কেউ বাসা থেকে বের হবেন না, চেষ্টা করবেন সবসময় সেফে থাকার এবং অন্যদেরকেও সেফ থাকার জন্য কনসিয়াস করবেন। আর আরেকটি জিনিস আমি আজকে একটু ক্লিয়ার করে দিই, আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল নিয়ে। আমার নামে আরেকটা ইউটিউব চ্যানেল আছে, বাট আমার নিজের যেটাই সেটাই মাত্র আমি দুটাই গান আপলোড করেছি, একটা হচ্ছে সেনোরিটা এবং এরপরে হচ্ছে কিছুদিন আগেই, এক সপ্তাহ আগে এসেছে হচ্ছে ফিরে এসো না। সো আশা করি গানটি আপনাদের অনেক ভালো লেগেছে, আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। আমার নিউ ইউটিউব চ্যানেল হলেও আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আজকে অনেকক্ষণ রয়েছি আর আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই শেষ করছি। করোনা ভাইরাস থেকে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি বাসায় থাকতে হবে। সো প্লিজ স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।